আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর সেলিন আক্তার। আজ আমি কথা বলবো গর্ভাবস্থায় অতিরিক্ত সাদা স্রাব নিয়ে। তো এই সমস্যাটা আমরা খুব বেশি পেয়ে থাকি আমাদের চেম্বারে, যে যখন একটা মেয়ে নতুন প্রেগনেন্ট হয় তখন এই যে মাসিকের রাস্তা দিয়ে বেশি বেশি স্রাব যাওয়া, এটা নিয়ে খুব ভয় পেয়ে যায়। তো একটা মেয়ে যখন গর্ভবতী হয়, প্রেগনেন্ট হয়, তখন তার শরীরে নানান রকম পরিবর্তন হয়। এই পরিবর্তনের মাঝে একটা অন্যতম পরিবর্তন হচ্ছে যে তার হরমোন অনেক বেড়ে যায়, মেয়েলি যে হরমোনগুলো সেটি বেড়ে যায়, এবং এই হরমোনের প্রভাবে তার মাসিকের রাস্তায় যে গ্ল্যান্ড আছে, জরায়ুর মুখে যে গ্ল্যান্ড আছে, সেখান থেকে কিন্তু সিক্রেশনের পরিমাণটা বেড়ে যায়, এবং এই সিক্রেশনটা আমরা আদতে মাসিকের রাস্তা দিয়ে অতিরিক্ত স্রাব হিসাবে দেখতে পাই। তো যদি কারো এরকম হয়, অতিরিক্ত স্রাব নিয়ে অস্বস্তিতে পড়েন, তাহলে একটু আপনার স্ত্রীরোগ বিশেষজ্ঞের সাথে অবশ্যই কথা বলতে হবে এই জন্যই যে অনেক সময় কিছু ডিজিজ কন্ডিশন আছে যে যার জন্যই স্রাবটা হতে পারে, যেমন ডায়াবেটিস, এবং জ্বরের মুখে অথবা মাসিকের রাস্তায় কিছু সমস্যা হতে পারে, সেটার জন্যও কিন্তু সিক্রেশন বেড়ে যেতে পারে। আমরা ডায়াবেটিসের টেস্টটা করে থাকি এই জন্যই যে ব্লাড সুগার যদি বেশি হয় তাহলেও কিন্তু স্রাবের পরিমাণ বেড়ে যায়। আবার অনেক সময় জ্বরের মুখে কিছু পলিপ অথবা মাসিকের রাস্তায় কোনো ইনফেকশন অথবা প্রদাহ যদি হয় তাহলেও কিন্তু বেড়ে যেতে পারে। তো মোট কথা হচ্ছে, যদি সিক্রেশন বেড়ে যায় আমরা ধরেই নিই এটা নর্মাল, কিন্তু আমরা নর্মাল হলেও যেহেতু মেয়েটি প্রেগনেন্ট থাকে, সেই জন্য যে সম্ভাব্য কারণ অথবা অসুখ আছে যার জন্য সিক্রেশন বেড়ে যায়, সেই জিনিসগুলোকে আমরা একটু দেখতে চাই। এবং যাদের এই স্রাবের পরিমাণটা বেড়ে যায় তারা তাদের মাসিকের রাস্তা একটু শুকনো এবং পরিষ্কার রাখতে হবে। তারা যদি আন্ডারগার্মেন্টস ইউজ করেন তাহলে অবশ্যই আন্ডারগার্মেন্টস দিনের মধ্যে যদি পারতপক্ষে 2 বার পরিবর্তন করেন তাহলে ভালো হয়। এবং মাসিকের রাস্তা পরিষ্কার রাখলে যেটা সুবিধা সেটা হচ্ছে স্রাবের জন্য, অনেক সময় অতিরিক্ত স্রাবের জন্য কিছু খারাপ গন্ধ হতে পারে, চুলকানি হতে পারে, সেই জিনিসগুলো হবে না। তো আমরা কিছু মেডিসিন অবশ্যই ইউজ করি এই স্রাবগুলো কমানোর জন্য। যদি মেডিসিন দিয়ে স্রাবগুলো কমে যায় তাহলে তো কোনো চিন্তার কিছু নাই। যদি না কমে তাহলে সেক্ষেত্রে আমরা আরও কিছু অ্যাডভান্স প্রসিডিওর আছে, আমরা সেগুলো করে থাকি। তো মোট কথা, যখন একটা মেয়ে প্রেগনেন্ট হয় তখন স্রাবের পরিমাণ বাড়বে, এটাই নর্মাল, এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই। আপনি যেহেতু প্রেগনেন্ট, আপনার সাথে আরেকটা জীবন জড়িয়ে আছে, সেই জন্যই প্রেগনেন্সিতে যে কোনো সমস্যা অথবা যে কোনো কিছু আপনার একটু অন্যরকম মনে হবে, অবশ্যই আপনি আপনার ডাক্তারের সাথে একটু শেয়ার করবেন এবং তার সাথে কথা বলবেন এবং সেই অস্বস্তিগুলো দূর করবেন। আপনারা সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।